আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে 13ই মে 2024 আমি সকালে নাজিরপুর হাট গুরুদাসপুর নাটে আমি চলে আসলাম। তো আজকের যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, আসলে বাজারে রসুন খুবই কম। তো আশা করা যায় বাজারটা আজকে চওড়া হবে, অর্থাৎ বাজারটা আজকে বেশি হতে পারে বা কেনা বেচাটাও দ্রুত হবে, এটা আশা করতেছি আমি। তো সামনে আমি বাজারটা দেখাচ্ছি যে সকালে অলরেডি ভালো। তো সকালে আসছি, অলরেডি কেনাবেচা শুরু হয়েছে। কারণটা হচ্ছে মানুষের সংখ্যা কম এবং কৃষক রসুন খুবই কম নিয়ে আসছে, যেটা আপনারা বাজারে দেখতে পাচ্ছেন। যা 10 থেকে 15 মিনিট যদি ব্যবসায়ীরা রসুন কিনে, তাহলে এই রসুনটা শেষ হয়ে যাবে। আমি পুরো বাজারটাই আপনার দেখাচ্ছি। তো কত মূল রসুন উঠতে পারে সেটা আপনার ধারণা তো হয়েই গেছে। তো যাই হোক, আমি সকালেই দেখবো যে কী বাজারটা যাচ্ছে, ওইটাই দেখাবো আপনাদের। আবার রসুন যেই পরিমাণ আসার কথা সেই পরিমাণ আসা নাই। দেখুন এখানে হিউজ পরিমাণ রসুন আসতো, কিন্তু এখানে পরিপূর্ণ ফাঁকা। এখানেও ফাঁকা। তার মানে অল্প কিছু প্লেসে শুধুমাত্র রসুন আসছে। তো দেখা যাক, আশা করা যায় আজকে দামটা বাড়তে পারে। তো লেটস গো। কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ ভালোই। কোথা থেকে আসছো? এই সামনে বিলছেড় বাড়ি। তোমার এই কুচি রসুনটা কি দাম বলতেছে তাহলে? 5,500 1200। ভিউয়ার্স দেখুন, একেবারে কুচি এই রসুনটা আজকের বাজারে 5,000 থেকে 5,500 অবধি বলতেছে। কেউ 5200, কেউ 5300, আমার 5,500 তো বলছে। এই বাজারটা, এই রসুনটা আজকে যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি দাম বলতেছে? 5,800 না, 5,800 টাকা। ভিউয়ার, এই যে রসুনটা দেখতে পাচ্ছি, এটা আমরা এটাও কুচি, কিন্তু কুচিটা একটু হালকা বড় সাইজের। তো এটা যথেষ্ট ভালো এবং অনেক সুন্দর। এই কুচিটা অনেক সুন্দর এবং স্মার্ট। তো এটা আজকের বাজারে 100 টাকা কম, 6,000 টাকা বিক্রি হওয়ার পথে। তো এই দামটা বলতে দেখা যাক এখন কি বলে ভাই, দেখা যাক কতদূর যায়। রসুনটা যথেষ্ট পজিটিভ। তো এটা প্রায় 6,000 বিক্রি হবে আশা করা যায়। তো 5,900 টাকা বলতেছে। এটা 5,750 ভিউয়ার্স। এটা দেখুন, এটা আবার আজকের বাজারে বলছে 5,750 টাকা। তো আশা করা যায় আজকের বাজারে রসুনের পরিমাণটা অনেক কম। আশা করা যায় এটা 6 পার দেবে, আমার একটা বিশ্বাস। ভিউয়ার্স একবারে ফিক্সড 5,900 টাকা বিক্রি হয়ে গেল ফিক্সড। ভাই কেমন আছো? কিনে আসছো? ফাটা রসুন কি দাম বলতেছে? 5,000 টাকা বলতেছে। কি দাম বললেন? না ভিউয়ার্স, এই যে ফাটাটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি মাঝারি ফাটা যেটা বলতে পারি। এটা আজকের বাজারে 5,000 অবধি বলতেছে, মানে 5,000 টাকা মন বলা হচ্ছে। তো আমি আর একটা ব্যাপারের সাথে কথা বললাম, তিনি কত বলে এটা আপনাদের আমি দেখাবো বা শোনাবো। তিনি এটা 5-এর নিচে বলতেছে। তো ছোটো ভাই আগে বলছে যে 5 বলেছে, তো সেই ক্ষেত্রে এটা দেওয়ার প্রশ্নই আসে না। কুচিরা কী দাম বলছিস তোমার? ওই কুচিটা এখনো বলেনি ভাই, কেমন? ও এখনো বলে নাই। আচ্ছা, এইটা কি দাম বলছে আজকে? 5.5। 5.5। এরকমটা 5.5 ওর কারণটা গো, একবারে ছোট বড় সব ধরনের আছে, তাই না? এগুলো 5.5 বলতে ভিউয়ার্স, আসলে কুচি চাইতে তুলনামূলক এটা কম বলতেছে। তো আশা করা যায় এটা 6,000 অব্দি যেতে পারে, যেটা আমার মনে হয়। কোয়া কত বেচছাও? 135 টাকা। 135 টাকা। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, এই কোয়াটা 135 টাকা বিক্রি হয়েছে আজকে। আমার ছোটো ভাই সকালেই একজন বলছে, একজনকে দিয়ে দিচ্ছে। তবে মনে হয় যেহেতু কালকে নয়া বাজার 152 টাকা, 150 টাকা গিয়েছে, তো সেই অনুযায়ী মনে হয় ছোটো ভাই একটু ক্ষতির দিকে চলে গেছে এই কোয়াটা বিক্রি করে। তো ভিউয়ার্স, আর এই যে ছোটোটা, আর স্বাভাবিকভাবে ছোটো মানেই হচ্ছে 5,300 থেকে 56-57 এই বাজারটা যাচ্ছে ছোটো। তো আমরা দেখলাম মাঝারি রসুনের কী অবস্থা সেটা আপনার দেখাবো, একটু ওয়েট করি। ভিউয়ার্স দেখুন, একেবারেই ফাঁকা। ভাই এই রসুনটা কী দাম বলছে ভাই? বলে আলম ভাই, ও দাম বলে না এখনো? ওই কয় কত বলে ভাই?
হ্যাঁ ভিউয়ার্স, এটা আমরা কুচির মাথা বলতে পারি। এটা এটা কুচির মাথা এবং খুবই সুন্দর। মাজরা বলা যাবে না, মাজরা ওইটা হয়। তো যাই হোক, এটা কুচির মাথা। তো এটা 6,000 অবধি বলতেছে। তো আশা করা যায় আজকের বাজারে এটা 6,300 থেকে 500 টাকা হতে পারে আমার মনে হয় যেটা। তো তারপরেও বাকিটা পরবর্তী যে কী হয়। তবে এটা 6,000 টাকা বলতেছে। কুচির মাথা কত বলছে ভাই? 6,300। বাহ, সুবহানাল্লাহ। ভিউয়ার্স, এই কুচির মাথাটা এখানে আবার 6,300 অবধি চলতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা মাঝারি বলবো না হচ্ছে বড় বলবো, কোনটা? মাঝারি। তো ভিউয়ার্স দেখুন, এটা মাঝারি আগে রসুন, তার মানে পোড়া 6,500 টাকা অবধি বলতেছে। তো আপনি কত দাম চেয়েছেন? 7.5 না? বাহ, তাহলে আশা করা যায় দামটা আরেকটু হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ ভালো। আবার একদিন এর আগে ওনার সাথে কথা বলেছিলাম। যাই হোক, কমন নিয়ে আসছেন? আমি 7 মণ আনছি। হ্যাঁ, 7 মণ। 7 মণ ধরে টাকাই নিয়ে যাবেন দেখি। টাকা তো আল্লাহ দিলে হবে। দেখ, আলহামদুলিল্লাহ। ফাটা রসুনটা কি বলতেছি? 5.5। ভিউয়ার দেখুন, এই ফাটাটা অনেক বড় এবং সুন্দর। এটা আজকের বাজারে 5,500 অবধি বলছে। তো ভালো ফাটা মানে 5,500 অবধি বলছে। এই তো ফাটার পরিস্থিতি। কিনেন বেচেন ইনশাল্লাহ, আশা করি বাজারটা ভালোই যাবে। হ্যাঁ, আল্লাহ বেচারা তখন। আচ্ছা, এটা 6,500। মাঝারি হলেই 6,500, 6,300 থেকে 6,500। ভিউয়ার দেখুন, রসুনটা যথেষ্ট ভালো। তো আশা করা যায় দামটা আরো হবে হয়তো। বুঝেছিলেন? 7,500। হ্যাঁ, দাম চাতে আমরা ঠকবো না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছো? সোনাপুর থেকে। তো এই তোমার এই মাঝারি আগে রসুন কি দামটা বলতেছে? 6,500-700 টাকা বলতে। ভিউয়ার দেখুন, এই মাঝারিটা আবার এটা 6,500 থেকে 700 অবধি বলতেছে। এই মাঝারিটা একটু বড় সাইজেরও আছে, বড় আছে। তো মানে যথেষ্ট ভালো, ছোট বড় সবই আছে। এটা 6,700 থেকে 800 টাকা বলতেছে। অনেক ফাঁকা, অনেক ফাঁকা। কেন যে ফাঁকা আমি বুঝতে পারছি না। আরও রসুন আসার কথা ছিল, কিন্তু অনেক ফাঁকা। আপনি কি নিয়ে আসছেন? ওটা কত বলতেছেন? ভিউয়ার্স, এটা দেখেন, আমরা বড় বলতে পারি। তো এটা আজকের বাজারে 6,800 অবধি বলতেছে। তো তারপরে আমার ভাই এখনো দিচ্ছে না। তো আশা করা যায় 7,000 অবধি হতে পারে, এই সম্ভাবনা দেখাচ্ছে। এটার এখনো দাম বলে না। এটাও অনেক সুন্দর। আমি অবিশ্বাস্য হয়ে যাচ্ছি যে রসুনের পরিমাণ খুবই কম, তারপরে দেখুন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কেন যে এখনো কেনায় স্টার্ট করে নাই ব্যবসায়ীরা, আমি ওটাই ভাবতেছি। তারপরে কোনো একটা ব্যবসায়ীর সাথে কথা বলবো দেখি। ভিউয়ার্স, এটা আমরা বড় রসুনটাও বলতে পারি, এটা বড়ই হবে 100%। তো এটা আজকের বাজারে 7,000 অবধি বলতেছে, সব থেকে বড় রসুনটা। আমি যদিও আরও বড় রসুন দেখাবো আপনাদের, চেষ্টা করব খোঁজার জন্য। তো যাই হোক, এটা 7,000 অবধি বলতেছে। দেখুন, মাত্র এই সাইডে একটু ভিড় আছে, বাট এদিকে কেন বেচাকেনা হচ্ছে না, বা মানে রসুনের বেচাকেনা কেন হচ্ছে না, তো এটা আমি খুঁজে পাচ্ছি না। তারপরে আপনার দেখি একটু জানাবো। ভিউয়ার্স, আসলে কালকেও আমাকে একজন নয়াবাজার বলেছিল যে নয়াবাজার বলেছে যে একজনের 1 মণ রসুন আসবে। সেম আমার এই ভাইয়ের আজকে 6 বস্তা রসুন নিয়ে আসছে, অলরেডি 1 বস্তা হারিয়ে গেছে। আসলে 1 বস্তা রসুন হারানো মানে আমার কথাটা শুনে তো গায়ের লোম দাঁড়িয়ে পড়েছে। অর্থাৎ 1 বস্তা রসুন মানে 7,000 থেকে 8,000 টাকা। আসলে কিশোরের কত যে কষ্টদায়ক। আর কিছু কিছু অসাধু মানুষ আছে এই সুযোগটা খুঁজতে, যে সাধারণ কৃষকদের কিভাবে ঠকানো যায় এই ধান্দাগুলো করে। তো অবশ্যই এই ধরনের মানুষকে অবশ্যই আপনারা যারা রসুন নিয়ে আসবেন তারা খুব সচেতনভাবে রসুন নিয়ে আসবেন। অবশ্যই যদি বেশি রসুন নিয়ে আসেন, বেশি সংখ্যক মানুষ নিয়ে আসবেন যেন রসুন না হারায়। শিওর 6 বস্তায় নিয়ে আসছেন? 6 বস্তায় তো আমি নিয়েছি। ভিউয়ার্স, যেখানে 5 বস্তা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, আজকে রসুন কম বাজারে, কিন্তু আপনারা রসুন কেন কিনতেছেন না? ওই হাট আজ 3 সাইডে যে ব্যাপারী সিটি গেছে ট্রেন একদিনে হাট পেলাম, তারপরে একদিনে 4-5টা হাট, তো এই জন্য ব্যাপারী পত্র একটা দিনেই প্রচুর অন্য জায়গায় তো হাট বসছে। লক্ষ্মীপুর হাট, মানিকপুর হাট, ওই কাশিকাটা হাট, এই জন্য আজকে ব্যাপারী এই হাটে কম আছে। এই জন্য রসুনগুলা মানে কম আসা সত্ত্বেও বেচাকেনা হচ্ছে না। এটাই মূল কাহিনী। তো অনেকজন বলছে উপরে রসুন টানতেছে না। না, অন্য কোনো কাহিনী। আজ হাট হলে 4-5টা হাট একদিন, এটাই মূল কারণ। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমি মূল তথ্যটা পেয়ে গেলাম যে কেন রসুনের বেচাকেনা হচ্ছে না।
যেটা হচ্ছে না মানে হচ্ছেই না, খুব তুলনামূলক কম হচ্ছে, কারণ এই দিনে 4 থেকে 5টা হাট পাশাপাশি লাগে, যার জন্য ব্যাপারীরা ছিটে চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গা, যার জন্য দামের পরিস্থিতি। তো আশা করা যায় দামটা আগের মতোই আছে মোটামুটি। সো ভিউয়ার্স, ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভালো লাগে ভাই অবশ্যই, যে কষ্ট করে সকালে আসি ভাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটাই অনুরোধ থাকলো, এবং কিপ ওয়াচিং মাই ভিডিও। বাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।